এভরিওয়ান, এটা হচ্ছে নাদার ব্লগ আমাদের। ওকে, আর আমরা কি করেছি এইটার ভিতর চাই, কারণ হাসিনা কেন চলে গেছে। আমরা যদি মারা যাই, কেন হাসিনা মারা যাবে না? হাসিনা আমাদের এত লোকজন মারছে, এটা দেখি কি কারো মনটা ভালো লাগে না? এটা কে চায়? এটা কেউ চায় না। হাসিনা চায়? হাসিনাও চায় না। তাহলে হাসিনা কেন এত মানুষ মারলো? এটার আমি বিচার চাই। তো হাসিনা এত কান্না করার কি দরকার? খালি একটু বিচারটা বলে দিলেই তো হয়। কান্না করার এত দরকার আছে? মানুষের এত কান্না করা, একটা আর্মি হচ্ছে এত এত বড় লোক কেন? হাসিনা এত বড় লোক হয়েও কেন মানুষের মধ্যে? মানুষই তো ওকে টাকা দেয়, মানুষের টাকা দিয়ে তো ওই সব জিনিসপত্র কিনছে, তাই না? কেন ওই এই হচ্ছে ওর সব জায়গায় এসি জ্বালাতে পারে? ওই সব ওই যদি নেটও অফ করে দেয়, মানুষও কি কিচ্ছু বলে না? আগে জানে না? ওই কি জানে না? আমি না গোসল করে এইখানে বসছি আপনাদের সঙ্গে। একটা মানুষের কত আছে, একটা মানুষ একটা বড় একটা বাসায় লুকায় রাখছে ওদের মানুষের। আমরা কি জানতাম ওগুলো মরা মানুষের যে ওইখানে রেখে দিয়ে যাবে? কেন? হাসিনা যদি মাথায় ওড়না দিয়ে থাকে, সবাই ভাবে ওর গরম লাগছে, ও তো এসি চালায়, ওই তো বাহিরেই বের হয় না। ও খালি হচ্ছে একটা খবর নেনে ওইটাই সঙ্গে বাহিরে বের হয়। আর হচ্ছে আমাদের দেশটা এভাবে চলবে? ফিলিস্তিন আমাদের চেয়ে বড় যুদ্ধ হচ্ছে, আর পুলিশ কেন হচ্ছে এরকম করছে? পুলিশটা আমাদের দল না। ওইখানে ফিলিস্তিনের কি পুলিশ কি ওদের সঙ্গে ফাইট করছে? ইসরায়েলের সঙ্গে ফাইট করছে। আর হচ্ছে এইরকম কি চাই আমরা? আমাদের কি এরকম হয়? আমাদের হচ্ছে আগে রাজাও এরকম করে নাই। রাজা হচ্ছে আমাদের ভাষায় যদি আমাদের বাংলাদেশে একটা যদি হচ্ছে হচ্ছে একটা রাজত্ব না হয়, তাহলে কি হয়? তাহলে আমাদের হচ্ছে দেশটা কে সামলাবে? কে এরকম করবে? এটা কি আমরা চাই? কেউ চায় না, জানি। সো হচ্ছে খালেদা জিয়া ও আগে ও মুদিন ইয়ার মতন ছিল, ওকে আবার তার ইয়া করে দে, ওর আবার হচ্ছে ইয়া হয়ে গেছে স্বৈরাচার। ওর নামই স্বৈরাচার। ওর কোনো কথা আছে বলেন তো? ও সবাই তো পড়াশোনা করে। আর আগে রাজারা মানুষের নাম কষ্ট নিজে সব কষ্ট জোড়ায় রাখে, নিজে খবর টবরে যেটা মারামারি বাংলাদেশে আসে, সেটার উই করে। উই দেশটাকে সামলাইছে এতদিন ধরে। সেটা তো আমরা দেখি নাই, খবর জানতে পাইছি সেটা ঠিক আছে, তো এটা তো জানি নাই সত্যিকারের রাজা আমি কখনো দেখি নাই। একটা জিনিস আমি বুঝলাম না, ছেলে হাসিনাটা কই গেছে? মেয়ে হাসিনা তো চলেই গেছে, ওই ছেলে হাসিনাটা কই? এটা কি এখন কেউ চায়? আর হচ্ছে কেউ যদি বলে যে
এই যে এইটা অনেক ভালো, এটা ভালো, তারপর হওয়ার পর কি ভালো হয়? আর এটা আমি জানতেই চাই না। এত মানুষ যদি মারা যাচ্ছে, তাদের জন্য তো আমাদের দোয়া করা উচিত, ঠিক না? তাদের জন্য তো দোয়া করা উচিত। তারা গুলি মেরে মারা গেছে। আর বাসা কেন ভাঙ্গা লাগবে? বাংলাদেশে কেন ভাষা মানে বাসা কেন ভাঙলে কি হবে? বাসা ভাঙলে কি হবে? পুলিশ একটুকু মার খায় নাই। একটা বাচ্চা, এইটুখানি একটা বাচ্চা পুলিশে মারে, তার কত সাহস বলেন? আপনাদের যদি সাহস না থাকে, তার কত সাহস দেখে। ও পুলিশ মেরে জিতেও যেতে পারে কখন। এটা কোনো কথা হলো? আর হচ্ছে কি জানা কি হয়েছিল? ও হ্যাঁ, হচ্ছে যখন দেশ স্বাধীন হবে তখন তখন বলে হচ্ছে মিষ্টি খাবে। মিষ্টি কই? মিষ্টি তো একটা দোকানদার নাই, দোকানে একটা দোকান ফুললি ভাঙচুর করে শেষ হয়ে গেছে। সিরিয়াস, সবাই সিরিয়াসে লেগে গেছে। আর আমরা যখন বের হয়েছি তখন এত মানুষ, মানে মানুষে জানেন, আমরা যখন বের হয়েছিলাম, যখন হচ্ছে দেশ স্বাধীন হয়েছিল, তখন আমরা বের হয়েছিলাম। তারপরে জানেন কি হয়েছে? একটা মানুষ ঘোড়া নিয়ে এসছে, ঘোড়ার উপরে উঠে এভাবে বাংলাদেশ উড়াচ্ছে। মানে ভাবতে পারছেন, মানুষে এত খুশি, সবাই বলছে ঈদের চেয়েও আরো খুশি হয়েছে মানুষেরা। আমিও খুশি হয়েছিলাম, তোমার একটু ভয় ভয় লাগছিল, কারণ এখানে একটা জেল পুরাই দিয়েছে, মানে দুইটা জেল পুরাই দিয়েছে। একটাতে অল্প একটু আগুন ধরছে, ওইটাতে আমরা ভয় পাইনি। যখন বেশি, মানে একটাতে বেশি আগুন ধরছে, ওইটাতে আমরা ভয় পেয়েছি। ওইখান থেকে একদম ধোঁয়া 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 উড়ে যাচ্ছে। মানুষরাও সব খুশি করছে এবং জয় বাংলা মনে বলছে। আমার দেখে হাসি পাচ্ছে, ওদের কি লজ্জা শরম, আর লজ্জা শরম কেমনে থাকবে? আমি হচ্ছে তখন ওবা কি হয়ে গেছিলাম, মানে এতজন মানুষ, কোটি কোটি মানুষ। আমরা গণভবনে যেতে চাইছিলাম, কিন্তু আমার বাবা আগেই চলে গেছে, আমরা যেতে পারিনি। এখানে আমার বাবা গেছে, কিন্তু ভিতর থেকে ঢোকার পর আর বার হওয়া যাচ্ছে না, মানে এরকম পরিস্থিতি। গণভবনের থেকে মানুষের সবই এসছে, মানে কেউ কেউ আবার ছবিও এসছে। গণভবনে যেগুলো ছবি লাগায় না, মানে ওয়ালের সঙ্গে দেওয়ালের সঙ্গে, সেগুলো ছবি যায় কেউ এসে, ওগুলো নষ্ট হয়ে গেছে। আর কেউ কেউ আর মানে বেড বেড ওরা তো আর বেড নিয়ে যেতে পারবে না, কি করছে, বেডের উপর ঘুমাইছে। আর সুইমিং পুলে যাই বলছে, আর রাজত্ব চেয়ার, এত সুন্দর, মানে রাজার মতন চেয়ার, বোরার বাহিরে না, যে যেটা পাচ্ছে সেই সেটা নিয়ে যাচ্ছে। মানে এটা হলো ভাবার চিন্তা, যে যেটা পেয়ে নিচ্ছে সে সেটা নিচ্ছে। কেউ লাইট পাইলে লাইট নিয়ে যাবে, কেউ ফ্যান পাইলে ফ্যান নিয়ে যাবে, এসি পাইলে এসিও নিয়ে যাবে, এরকম হয়েছে। তো আমরা কিছু নিতে পারি নাই, আর মানুষের থেকে নেওয়া বেশি ঠিক না, নেওয়া ভালো না, নেওয়াও ভালো না, যতটুকু জানি আমি। আর ওটা নিলে গরিব গরিব লাগে, তাও কি হয়েছে, নিলে কি হবে? না নিলেও কি হবে, নিলেও কি হবে? কেউ নিতে পারে নাই, কেউ নিছে, কেউ নিছে, কেউ নিছে, কেউ নেয় নাই, কেউ নেয় নাই, এরকম।
সো আর একজন কমেন্ট করছে, আপু আপনি চাইলে একটু বলাল পারবেন? আমি এটুকু খালি জানি, আপনি শিখতে হবে, কারণ আপনি তো অনেক পড়াশোনা করছেন, সব বলতে রাজি। যেটাতে বলি সেটাতে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদাইলা ইদা ayyuhal baru sufina cinta bi amri to cinta syarra aladina marhaba ya khairada। আর কেউ আবার কমেন্ট করছে, আপু আপনি হচ্ছে পারলে দৃশ্য ভাষা বলে। আমি দৃশ্য ভাষা এত ফুল পারি বলে দেখাই, ওকে? বৃষ বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে, ছয়টি রূপে এসে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দৃশ্য এসে কয়, নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয়। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দৃশ্য এসে কয়, নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টির নূপুর পরে বর্ষা এসে, বৃষ্টির নূপুর পরে বর্ষা এসে, মেঘের কাজল দিয়ে সাজায় আঁকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, নদীর দুটি কোণ সাদা সাদা ফুল তুলে কাশের বোন, শরৎ পাখি ঘরে আসায় জানায় নিমন্ত্রণ। নদীর দুটি কোণ সাদা সাদা ফুল তুলে কাশের বোন, শরৎ পাখি ঘরে আসায় জানায় নিমন্ত্রণ। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ধানের খেতে সোনার ফসল দোলে পরায় হেমন্তকে সোনার রাখি। ধানের খেতে সোনার ফসল দোলে পরায় হেমন্তকে সোনার রাখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এটুকু এবার বন্ধ করে যাবে।